বর্তমানে বিশ্ব রাজনীতিতে তাজা খবর হচ্ছে ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা। শুধু হামলাই নয়, এ যেন চলছে নীরব যুদ্ধ। সিরিয়ার দামেস্কে কনসুলেট ভবনে হামলার জন্য ইসরায়েলকে দায়ী পাল্টা হামলা চালালো ইরান। জবাবে ইসরায়েলও নিজেদের শক্তি প্রদর্শনে পিছপা হটেনি, তবে সেটি এখন তারা নিজেরাই ভুলে থাকতে চাইছে, কেননা তাদের পাল্টা হামলাটা ছিল নেহায়েতই হাস্যকর। সে যাই হোক, মুসলিম প্রধান দেশ ইরান কিন্তু বলে কয়েই গত 11 এপ্রিল দিবাগত রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন আর মিসাইলের বান ডেকে এনেছিল। আর সেই বান ঠেকাতে ইসরায়েলের দম যেন যায়। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এতে দেখা যাচ্ছে ইরানের সেই হামলার রাতে রীতিমতো ছোটাছুটি পড়ে গিয়েছিল দেশটির বিমান বাহিনীর ভূগর্ভস্থ নিয়ন্ত্রণ কক্ষে। আসলে ইরানকে নিয়ে সবসময় ভীত সন্ত্রস্ত ইসরায়েল। দেশটি মনে করে ইরানই হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ। সামরিক শক্তির দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছে দেশটি। ধারণা করা হয় তেহরানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে পারমাণবিক বোমা, যদিও তেহরান সেটি এখনো স্বীকার করে না। আর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ইরানের সক্রিয় অবস্থান নিয়ে এখন ইসরায়েলের কপালে ভাঁজ। মধ্যপ্রাচ্য সংকটে ইরান কখনোই নিজের মাটি থেকে ইসরায়েলে সরাসরি আক্রমণ চালায়নি। এবার সেই অভূতপূর্ব ঘটনাটি ঘটে গেল। অবশ্য এমনটি যে ঘটবে সে আভাস বরাবরই দিয়ে আসছিল ইরান। সেক্ষেত্রে বলে কয়েই হামলা চালিয়েছে তারা। এটি ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর জন্য একটি বড় ধাক্কা। তাই এখনো তাদের মধ্যে ইরান নিয়ে আতঙ্ক কাটেনি। আবারও কিনা হামলা করে বসে সে ভয়ে যেন ঘুম হারাম এখন ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে ইরানি হামলার আশঙ্কায় দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই ধারাবাহিকতায় 26 এপ্রিল শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেছিলেন IDF প্রধান হারজে হালেভি। ইরানের সম্ভাব্য হামলা এবং গাজার রাফা অভিযানকে সামনে রেখে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হালেভি বলেন, সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতির একটি বিস্তারিত মূল্যায়নের পাশাপাশি যে কোনো ধরনের হুমকি প্রতিরোধ ও প্রতিরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি পরিষ্কার করে বলেন, এখন একটি বহুমুখী যুদ্ধ চলছে। গেল 7 মাস ধরে তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন বলেও ইঙ্গিত দিয়েছেন দখলদার বাহিনীর শীর্ষ এই কর্মকর্তা। ইরানকে নিয়ে ইসরায়েলের আতঙ্ক যে কতটা গভীরে সেটি সম্প্রতি প্রকাশ পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ইওসি শেলির কথায়। তিনি জানান, ইরানি হুমকি মোকাবেলায় শুধু প্রতিরক্ষাই নয়, সবগুলো মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের করণীয় সম্পর্কে ব্রিফিং দেয়া হচ্ছে। সবাইকে একটা কথা বলে দেয়া হচ্ছে, ইরান থেকে কবে আক্রমণ হবে সেটি অনিশ্চিত, তবে হুমকিটি বাস্তব। সব ধরনের প্রস্তুতি মোকাবেলার জন্য ইসরায়েলের সবগুলো হাসপাতালকে সর্বোচ্চ সতর্ক ও জরুরি অবস্থায় রাখা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানকে সতর্কতা অবলম্বন করতেও বলা হয়েছে। সামরিক কমান্ডো সেন্টারগুলোতে সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানকে নিয়ে তেল আবিবের এতটা উদ্বেগ আগে দেখা যায়নি। পরিষ্কারভাবেই নিজের সামরিক সক্ষমতা নিয়ে ভাবছে ইসরায়েল।